টানা কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এলাকায় পানি কতটুকু জমেছে সেটা দেখার জন্যই মূলত আজকে বাসা থেকে বের হয়েছি। অনেক কয়েকজন মিলেই যাচ্ছিলাম, দেখা যাক আমাদের এলাকায় বন্যা কেমন। অনেক দিকে তো পানি দিয়ে ভরে গিয়েছে। আমি এর আগেও আমার একটা ভিডিওতে বলেছি, আমার যাদের ভালো লাগে না তারা অবশ্যই আমাকে ইগনোর করতে পারে, এতে আমার কোনো সমস্যা নাই। কে যে সবার ভালো লাগবে আসলে এমনটা না, কিন্তু আমাদের বাড়িতে আসার সময় আমার স্কুলটা পড়ে, আর সেখানে স্কুল দেখে আজকে দীর্ঘ কয়েক বছর পরে আমি স্কুলে নেমেছি। অনেকদিন পরে যেহেতু স্কুলের সামনে এসেছি আর এখান দিয়ে যাচ্ছিলাম, না নামলে কি হয়, এই জন্য নেমে এখানে একটু ভিডিও করছিলাম। আমরা যখন লেখাপড়া করেছি এখানে শহীদ মিনার ছিল না, এদিকে কমন রুম ছিল, পুরোটাই এদিকে আলাদা ছিল। এই দীর্ঘ 10টি বছরে এই স্কুলে কাটিয়েছি, ভাবা যায় কত আবেগ মিশে আছে। আর কারা কারা এই স্কুলে লেখাপড়া করেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু সবুজ ঘাস দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। স্কুলে ঘোরাঘুরি শেষ করে সামনের দিকে যাচ্ছিলাম, দেখি পাতারে কতটুকু পানি জমেছে। পাতার বলতে বিল, অনেকেই বিল বলে, তবে আমাদের এলাকায় পাতারই বলে, এই জন্য আমি সেটাই বলছিলাম। আমার একটু একটু মনে আছে 2007 সালে একটা বন্যা দেখেছিলাম, তখন আমি অনেক ছোট। তারপর থেকে এখানে আমাদের এলাকায় আর কোনো বন্যা হয়নি। তবে আলহামদুলিল্লাহ এদিকে যে বন্যা হয়নি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এখানে আসার পরে দেখি খাড়া ভরে গিয়েছে, আমাদের এলাকায় খাড়াই বলে, এই জন্য আমি সেটাই বলতেছিলাম। তারপরে কোন এলাকায় কি বলে আমি জানি না, এই জন্য বিলে তেমন পানি জমেনি, পাথারে সব পানি নেমে খাড়ায় চলে এসেছে, আর তার কারণে খাড়াটা ভরে উবুডুবু হয়ে গেছে। যেটুকু পরিমাণ পানি হয়েছে পাতারে সেটুকু দিয়ে হাল চাষ করা যাবে, আর এর বেশি প্রয়োজন নাই, এটুকু থাকলেও অনেক ভালো। তারপরে যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এগুলো ভরে যাবে বিল। পানি দেখে তো মনে হচ্ছে এখান থেকে লাভ দেয়, কিন্তু আসলে আমি ওইরকম একটা সাঁতার জানি না, এই কারণে আর লাভটাও দেওয়া হলো না। দেখতে দেখতে এইদিকে চলে যাচ্ছিলাম দেখার জন্য এদিকে কেমন পানি জমেছে। আসার পরে দেখি তেমন একটা পানি জমেনি, মোটামুটি পানি আছে। আমার মেয়েকে ঘুরতে নিয়ে এসেছি, আমার মেয়ে তো মহা খুশি, সে ঘোরাঘুরি পেলে অবশ্যই বেশি খুশি হয়। আর ছোট বাচ্চাদের বিনোদন দেওয়া আমাদের সবারই মা বাবার কর্তব্য বা প্রয়োজন, তাতে তারা অনেক কিছু শিখতে পারে, দেখতে পারে বা আনন্দ উপভোগ করতে পারে। আর এখন তো বর্ষার সময় নানা ধরনের মাছ পাওয়া যায়, আর দেশি মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো। পাখিটা এখানে দেখি কেমন মজা করতেছিল, এই জন্যই তাকে উঠালাম। আকাশের অবস্থা তেমন একটা ভালো না, এই জন্য ক্যামেরা তেমন ফোকাস করতেছিল না। আকাশ তো চারিদিকে মেঘ মেঘ হয়ে আছে, কখন তো বৃষ্টি শুরু হবে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। এই জন্য ঝটপট করে আমরা বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ, রাস্তার ভিতর বৃষ্টি হলে মেয়েকে নিয়ে সমস্যায় পড়ে যাব। তো কার এলাকায় কেমন বন্যা অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলবেন না। আমার এলাকার আপডেট কিন্তু আমি জানিয়ে দিলাম কীরকম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।